কেন্দ্রীয় প্রকল্পগুলি সুবিধা সরাসরি পৌঁছে দিতে নয়া ডাকঘর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংসদ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রানীগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুরে ভারতীয় ডাকঘর শাখার উদ্বোধন করা হলো। ডাকঘরের এই শাখার উদ্বোধনের ফলে কেন্দ্রীয় প্রকল্পগুলির পরিষেবা গ্রামের সকল সাধারণ মানুষ তথা সমস্ত মহিলারা অতি সহজেই পেতে পারবেন, এমন জানান সাংসদ দেবশ্রী চৌধুরী। 23 জানুয়ারি মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসের বিশেষ দিনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতে কেটে ডাকঘর শাখার উদ্বোধন করেন রায়গঞ্জের লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। চন্দন এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় সাংসদকে। জানা যায়, সাংসদের দত্তক নেওয়া ডাকঘরের নারায়ণপুর গ্রামে সমস্ত রকম সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় ডাক বিভাগের পোস্ট অফিস শাখার উদ্বোধন করা হয়। সাংসদ দেবশ্রী চৌধুরী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কর্নেল অখিলেশ কুমার পান্ডে সহ জেলার ডাক বিভাগের অন্যান্য কর্মীরা। এ বিষয়ে আর কি জানালেন সাংসদ দেবশ্রী চৌধুরী, শুনুন। আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় কেন্দ্র শ্রীমতী দেবশ্রী চৌধুরী ম্যাডাম, সাথে রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নেব। गुलदस्ते और उत्तरीय पोस्ट मास्टर जनरल सर को दे ताकि वो उसे माननीय নেওয়ার জন্য অজয় শেরপা স্যার পিএমজি স্যারকে বরণ করে নিচ্ছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হতে চলেছে। সবাইকে করতালিতে ভরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সরকার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করছে। সরকার বাচ্চাদেরকে শরীরের বিকাশের জন্য আঙ্গনবাড়ির কেন্দ্রের মাধ্যম দিয়ে কাজ করছে, পোষণ অভিযান দিয়ে কাজ করছে। আপনারা যদি চান মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারেন, আজকের দিনে আমি শুধু মেয়ের মা বা বাবা যারাই আছেন বাচ্চা মেয়েদের, তাদেরকে অনুরোধ করব এই পোস্ট অফিস যেন একটা রেকর্ড করে আজকের দিনে যখন এই কার্যক্রম হলো, এই গ্রামের যত বাচ্চা মেয়ে আছে, আর আমি এটা খোঁজও নিতে থাকবো লাগাতার, কারণ যেহেতু এটা আমার দত্তক গ্রাম, আমি এটাও বলতে থাকবো যে আমার দত্তক গ্রামে মহিলা সাংসদ হিসেবে সব পরিবারের সব মেয়ের সুকন্যা সমৃদ্ধি যোজনা করা আছে। এটা হওয়া সম্ভব কিনা, মা বা বাবা যারা আছে একবার হাত তুলে, হওয়া সম্ভব কিনা? সম্ভব তো? 250 টাকা কষ্ট করে একবার, নিশ্চয়ই সম্ভব। তাহলে সকলকে এইটুকুই রিকোয়েস্ট, আজকের এই শুভ মুহূর্ত সকলের জন্য শুভ হোক। আর আপনাদের লাগাতার আপনারা আমাদের মাধ্যম দিয়ে, আমরা যারা জনপ্রতিনিধি, আপনাদের আশীর্বাদে আমরা কাজের দায়িত্ব পেয়েছি। আমরাও চেষ্টা করব আপনাদের জীবনকে কি করে সমৃদ্ধশালী, কি করে সুখী করা যায়। এই গ্রামে 3500 পপুলেশন আছে, আর সারাউন্ডিংস গ্রাম মিলে 9500 প্রায় মানুষ আছে। এটা একটা ছোট ব্রাঞ্চ অফিস করা হলো। আপনারা জানেন যে কেন্দ্র সরকারের যে সমস্ত যোজনাগুলো বেশিরভাগ ডাইরেক্ট বেনিফিটসের মাধ্যমে, ডাইরেক্ট ব্যাংকিং মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে। তো এইসব ছোট ব্রাঞ্চ পোস্ট অফিসগুলো অনেকটাই হেল্প করবে, বিশেষ করে মহিলাদের যে সমস্ত খাতাগুলো আছে বা যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলো তাদের দূরে না গিয়ে লোকালিটির মধ্যে পেলে ফেসিলিটি হবে। আর
ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলুন, বয়স্কদের পেনশন বলুন, এইসব ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যায় হাতের মধ্যে। এটাই চেষ্টা আছে, এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে আমি অ্যাডাপ্ট করেছি, যদিও অনেকটা লেট হয়ে গেছিলো করোনার পরে, অল্প সময় পেয়েছি। এই গ্রামের মানুষের জীবন যাতে মানে সুন্দর হয়, সচ্ছল হয়, তার জন্য আমি সমস্ত চেষ্টা করছি। কি পরিকল্পনা রয়েছে আপনার এই দত্তক নেওয়া গ্রামের জন্য? মেইনলি একটা কমিউনিটি হল যেটা স্যাংশন করা হয়েছে। আপনারা জানেন যে এমপি ল্যাডের এবারে আমাদের অনেকটাই আমরা আর্থিক রাশি কম পেয়েছি, মানে সেটা বড় অ্যামাউন্ট, যার জন্য অন্যান্য ফান্ড থেকে অন্যান্যভাবে কীভাবে গ্রাম এগুলোর জন্য সুবিধা করা যায়। শুধু এই অ্যাডপ্টেড গ্রাম না, আমি আরও বিভিন্ন জায়গায় চেষ্টা করছি যে গ্রামগুলো একটু পিছিয়ে আছে সেগুলোতে। এখানে সোলার লাইটের জন্য আমি সিএসআর ফান্ডের জন্য চেষ্টা করছি। এখানে একটা শ্মশান ঘাট তৈরির জন্য ওরা দিয়েছে, সেটাও করছে। সবচেয়ে মেইনলি কেভিআইসির মাধ্যম দিয়ে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে 2-3টে ট্রেনিং, কার্পেন্ট্রি, টেলারিং, আরও এরকম ট্রেনিং করিয়ে তাদের মাধ্যম দিয়ে টুল টিপস দেওয়ার মাধ্যম দিয়ে এলাকার মানুষকে সচেতন এবং দক্ষ করে তোলার এই প্রকল্পগুলো নেওয়া আছে।